ويتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. তাফসীরুল কোরআন পরিষদ বালাগঞ্জের উদ্যোগে আয়োজিত 17তম তাফসীর ও দোয়া মাহফিলের মাননীয় সভাপতি, মন্ত্র উপবিষ্ট উম্মতের অভিভাবক হযরতে উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে সব জায়গার ভাই ও বোনেরা, যে নিতে চায় তাকে দেওয়া যায়, যে খেতে চায় তাকে খাওয়ানো যায়, যে চাওয়ার মতো চায় সে পেয়েই যায়। কেউ যদি চাওয়ার মতো চায় তো যে কোনো মূল্যে সে পায়, আর যে চায় না জোর করে তারে দেওয়া যায় না। যে পাত্র পাতে অপেক্ষায় থাকে তো রব্বুল আলামিন তো এমন, কেউ যদি ভালো মতো তার দিকে নজর দেয় তো আল্লাহ পাক তার সাথে কি আচরণ করে। এক আজীব ঘটনা মনে পড়ে গেল যে এক বড় বুজুর্গ, আমরা তো বুজুর্গ মনে করি এরকম মিয়া সব যারা মাথায় পাগড়ি, হাতে তসবি, আলখেল্লা পরা, মনে করি তারাই বুজুর্গ। আসলে বিষয়টা এমন না। এই ডিসেম্বর মাসের 16 বা 17 তারিখ রাত্রে ঢাকার গুলশানে রিক্সায় চড়ছে। তো রিক্সা চলতেছে চলতেছে হঠাৎ করে লক্ষ্য করলাম যে কিসের জন্য আওয়াজ আসে। ভালো করে লক্ষ্য করি, এখন দেখি কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ। তিলাওয়াত কে করতেছে এবার লক্ষ্য করে দেখি আমার রিক্সাতে চালাইতেছে রিক্সা চালক কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। আমি তো হাফেজ, আমি রিক্সায় বসা আরামে বসে আছি, আমার পক্ষে সম্ভব হইল না, আমার জুবান নড়ে না, তার জুবান নড়ে। কি ব্যাপার? মক্তবে ইশক কে अंदाज निराले देखिए उसको छुट्टी न मिली जिसने सबक याद किया। মালিকের সাথে যার সম্পর্ক হয়ে যায়, মালিক তারে ছুটি দেয় না, মালিক তারে ছুটি দেয় না, রিক্সার পেডেল ঘুরায়, সেই সময় তার জুবানে মাওলা পাকের কালাম। স্পিড বোর্ড চালাইতেছে, পাশে বসে আছি আমি কুয়াশার মধ্যে, লক্ষ্য করি আওয়াজ, কিসের আওয়াজ? এবার লক্ষ্য করে দেখি স্পিড বোর্ড যে চালায় ড্রাইভার, সে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওলি কাকে বলে? লম্বা পাঞ্জাবি যার গায়ে, মাথায় যার পাগড়ি, হাতে যার তসবি, তাকে আল্লাহর ওলি বলে। ওলি মানে করিব, নিকট। যে আল্লাহ যত নিকটে সে আল্লাহর তত বড় ওলি। নিকটে কে এটা বোঝা যায়, এটা বোঝা যায় আমল দিয়া। দেখছেন তামাশা? পুরো মজলিস নষ্ট করার জন্য একজন লাগে না, আর সুন্দর করার জন্য সকলের লাগে না। ও ভাই, এজন্য যারা দাঁড়াই রয়েছেন এই সুর টুর জমলে পরে বসবেন, এই মানসিকতা বাদ দিয়ে দেন। এমনি কিছু কথা হবে মনোযোগ দিয়ে শোনার জন্য বসে পড়ে। নাম তো জলসা, জলসা তো দাঁড়াইয়া হয় না, বসলেই না জলসা হয়। তো বলতেছিলাম যে আপনারা কিছু নিতে চান নাকি এমনি কিছু শুনতে চান? কে কে নিতে চান হাত উঁচু করে দেখান। নিতে চান? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। নিতে চাইলে কি করতে হয় ওই ঘটনা বলতেছি। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছেন মরুভূমিতে, পিপাসা লাগছে। তো পিপাসায় পানি কোথায় পাবেন? অনেক তালাশের পরে একটা ইন্দারা পাইছেন। ইন্দারা, তো ইন্দারার দিকে তাকাই দেখেন একেবারে নিচে পানি, ওনার কাছে রশিও নেই। নিজের রুমাল টুমাল দিয়া এরপরে বদনায় বাইন্দা ওই বদনা নিচে ছাড়ছেন। বদনা ছিলেন তো আপনারা, লোটা ঘটি বদনা নিচে ছাড়ছে। এখন দেখেন যে পানির কাছাকাছি গিয়ে বদনা নড়ে কিন্তু পানি পায় না। বুকের সাথী পিপাসায় মনে হয় ফেটে যাবে। কি করবেন কি করবেন, হঠাৎ করে দেখেন একটা ঘোড়া আসতেছে। তো ঘোড়া হাঁপাইতে হাঁপাইতে আইসা
ওই ইন্দ্রার দিকে তাকাইছে, তাকাই দেখে পানি নিচে, ওর পিপাসা। তো ঘোড়া সোজা আসমানের দিকে তাকাইছে। আর পরে বলেন সুবহানাল্লাহ। আসলেই বলতেছি, এখনো টাইম হয় নাই সুবহানাল্লাহ বলার, হবে। আসমানের দিকে তাকাইছে, তাকাইছে, মুহূর্তের মধ্যে পানি নিচের থেকে উপরে এসে হাজির হয়ে গেছে। এবার ঘোড়ায়ও পানি খায়, বুজুর্গও পানি খায়। এই বুজুর্গ পানি খাইয়া এখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে শুরু করছে। কথা কেমনে বলে? মোবাইলে কথা বলে। আমরা এখানে বসে মোবাইলে কথা বলি, আমেরিকা, রাশিয়া, সৌদি আরব। আল্লাহ বলি যারা, তারা জমিনে বসে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে মালিকের সঙ্গে মোবাইলে কথা বলে। তো মোবাইল হয়েছে যে আল্লাহ কি এইটা তোমার কি কারবার? পিপাসায় আমার বুকের সাথে পেটে যায়, এত চেষ্টা করি, পানির কোনো নাগাল পাই না। আর ঘোড়া আসলো আর পানি উপরে চলে আসলো মুহূর্তের মধ্যে। এই সব বসে পড়বে। এই শোনো শোনো বাবারা, এই ঝগড়াঝাটি করা যাবে না, ঝগড়াঝাটি। আপনারা মনে কিছু নিয়েন না, আমার স্বভাবটাই খারাপ। একজনও এলোমেলো হইলে আমি কথা বলতে পারি না। এই জন্য মেহরবানি করে এদিকে চাইয়ে থেকে। এখন ওই বুজুর্গ ডাক দিছি, আল্লাহ এ কোন কারবার? আমি বনি আদম, আশরাফুল মাখলুকাত, কত খাতির আল্লাহর এই মানুষের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত খাতির। আর কারো জন্য আল্লাহ কদম বিছায় না। কিন্তু বনি আদম যখন সিজদা দেয়, আল্লাহ পাক বলেন, এ তোর সিজদা মাটির উপর পড়ে না, আমার কদমের উপর পড়ে। আল্লাহ পাক কদম বিছিয়ে দেয়। আল্লাহ পাক মাত্র 3 জিনিসের গায়ে হাত লাগাইছেন। একটা হলো হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত নিজে হাতে লিখে দিয়েছেন। আর একটা হলো জান্নাতুল ফিরদাউস নিজে হাতে ডলে ডলে বানাইছেন। আর একটা জিনিসে হাত লাগাইছেন। ওই জিনিস কোন জিনিস? আব্বাজান আদমের চেহারায় আল্লাহ পাক হাত লাগাইছেন। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন এখানে। এত আদরের মখলুক, আর আমার পিপাসায় বুকের সাথে ফাইটা যায়, আমি এত চেষ্টা করি, পানি নড়ে না। আর ঘোড়া আসলো আর পানি উপরে উঠে গেল। রব্বুল আলামিন বললেন, এই আহম্মক, তুই লক্ষ্য করছিস? তুই তোর রুমাল, এইটা সেইটা, কত কিছুর দিকে তোর চোখ বদনা টদনা দিয়ে তুই চেষ্টা করছিস। আর ঘোড়া কি করছে দেখছিস? ও পানি নিচে দেখা আর কোনো দিকে নজর না দিয়া সোজা আমি মাওলার দিকে নজর দিছে। আমি মাওলার রহমতের জোশ এসে গেছে, আমি ওর জন্য পানি ওর মুখের কাছে উপস্থিত করে দিছি। ওর ওসিলায় তোরেও পানি খাওয়াইছে, ওর ওসিলায় তোরেও পানি খাওয়াইছে। ও ভাই, এই না, এদের বাইর করতে চাইলে আরো সমস্যা, আরো সমস্যা না? বসেন বসেন, থাক 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 থাক। এই জন্য আপনাদেরকে বলতেছি, যদি নিতে হয়, হ্যাঁ আবার বলতেছি, যদি নিতে হয় চোখ ওই দিকে। কোন চোখ? এই চোখ না, এই চোখ থাকবে এখানে। চর্মচক্ষু চেয়ারে, তলবের চোখ আল্লাহ পাকের দিকে, যে আল্লাহ আমি তোমার কাছে চাই। এখানে কিছু নিতে আসছি, কানসুক করতে আসবো, কিছুক্ষণ শুনবো, হইচই করবো, চলে যাব, এজন্য না। এখানে আসছি কিছু নিয়ে যাব। কি নিব? নেওয়ার জিনিস কি? আমি যেন আমাদের বদলাইতে পারি। এই তফসির মাহফিল 17তম তফসির মাহফিল, এটাও শেষ হয়ে যাবে আগামীকাল। হ্যাঁ, আগামীকাল শেষ হবে। কিন্তু আগামীকালকের পরে যেন বাহুবলী সাহেব এসে খোঁজ নেন যে এই বাজারের কয় দোকান থেকে টেলিভিশন বের হয়েছে। উনি যেন এসে খোঁজ নেন যে কয়জন ব্যবসায়ী আগে মাপে কম দিত, এখন মাপ ঠিক দেয়। উনি যেন এসে এই খোঁজটা নেন যে কতজনের যুবকের টাকনুর নিচে প্যান্ট ছিল, এখন প্যান্টে টাকনুর উপরে উঠছে। উনি যেন এই খোঁজটা নেন যে কতজন বেনামাজি ছিল আর আজকে নামাজি হয়ে গেছে। এই পরিবর্তন যদি না আসে, তাফসীর মাহফিলের কি দরকার? এখানে আসার মাকসাদ যে এখান থেকে আমি কিছু জ্বালানি নিব, ওই জ্বালানি নিয়ে আমি চলবো, জান্নাতের পথের পথিক হব। তা আমি আজকে জিজ্ঞেস করতে চাই, কে কে আমরা নিতে রাজি আছি ইনশাআল্লাহ?
নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, ভালো করে ধরে রাখেন, আল্লাহ হাতগুলো কবুল করে নাও। মাশাআল্লাহ, নামাজ হাত নাও। মনে মনে ভাবতেছেন মৌলভী সাহেব জীবনে প্রথম এখানে আসলো, আর আইসেই গলার অবস্থা কি দেখতেছেন। গতকাল এক মাহফিলে বয়ান করতেছিলাম, মোল্লা চিনবেন, ওই ময়মনসিংহ 12 গ্রাম মাদ্রাসা। 12 গ্রাম মাদ্রাসা মানুষ প্রায় এই 10,000-এর উপরে হবে, পুরা মজলিস ভরা। তো সেখানেই ভাঙ্গা গলায় চিৎকার দিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে। এই জন্য আজকে আবার লম্বা সফর। আপনাদের সামনে কথা যে বলতে পারবো এই আশা ছিল না, তবুও বলতে পারতেছি 2-4 কথা। এই জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। যদি সুর চান নাই, ঢং চান নাই, যদি কোনো কমেডি দেখতে চান তাও নাই, কিছুই নাই, 2-4টা কথা বলবো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন। হাত উঠে এলাম কেন উঠে এলাম? আমি তো দিব না, দিবেন তো আল্লাহ। আপনারা যদি প্রস্তুত হন আমার কোনো টেনশন নেই, আমি 2-4 মিনিট এমনি গল্প সল্প করতে থাকবো। মালিকের পক্ষ থেকে অনবরত বর্ষণ হইতে থাকবে। সহিহ বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, কিতাবুল ইলমের হাদিস। আর এই হাদিস যখন আমি বলবো ইয়াকিন রাখবেন, এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। সরাসরি রওজা পাক থেকে এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। এই দৃশ্য দেখছেন আমাদের রুহানি আব্বা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি দৃশ্য দেখছেন, দেখে পরে বলছেন যে আমি দেখতেছি যে যেখানে যেখানে হাদিসের আলোচনা হয় ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, ডাইরেক্ট রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এবার দেখতেছি মোটামুটি সবার চেহারার মধ্যে একটা আমি কিছু নিব ভাব। এবার শোনেন হাদিস শোনেন। একদিন শেষ রাত্রে কিতাবুল ইলমের হাদিস, বুখারী শরীফের কিতাবুল ইলমের হাদিস, যে কিতাবের হাদিস বলতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না, এই কিতাব খান কেমন যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ করছেন। 6 লক্ষ হাদিস মুখস্থ করার পরে এরপরে একদিন স্বপ্নে দেখেন কি নবীজি শুয়ে আছেন, নবীজির বদন মোবারকে মাছি ভনভন করতেছে, আর উনি পাখা দিয়ে বাতাস দিয়ে মাছি তাড়াইতেছে। ঘুম ভাঙ্গার পরে উস্তাদের কাছে স্বপ্ন বললেন। উস্তাদ বললেন, বাবা তোর সোনালী কপাল, স্বপ্ন দেখতে অনেক সময় খারাপ হয় কিন্তু তার ব্যাখ্যাটা ভালো হয়। এই জন্য স্বপ্ন দেখে প্রেশান হতে নাই, বরং কোনো বিজ্ঞ আলেমের কাছে গিয়ে স্বপ্ন বলা উচিত। একজন স্বপ্নে দেখে কোরআন শরীফের উপর পেশাব করতেছে, এই স্বপ্ন দেখে ওই যে দেখুন আউযুবিল্লাহ করে দিচ্ছে, স্বপ্ন দেখে পরেশান হয়ে গেছে। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহর কাছে গিয়ে বলে, হুজুর স্বপ্নে দেখি কোরআন শরীফের উপর পেশাব করতেছি। আরে বেটা তুই আল্লাহ শুকর আদায় কর, তোর ছেলে হাফেজ হবে। স্বপ্নের ব্যাখ্যা দিলে পরে সত্যি সত্যি তার ছেলে কি হয়েছে, হাফেজ। যাই হোক, এই জন্য স্বপ্ন দেখতে মাঝে মাঝে কি মনে হয়, খারাপ মনে হয়। বিবি জুবাইদা স্বপ্নে দেখে বাচ্চা হারুনুর রশিদের বউ, বিবি জুবাইদা স্বপ্নে দেখে গণধর্ষণ চলতেছে, তাকে সমানে মানুষ ধর্ষণ করতেছে। উনি ঘুম ভাঙ্গার পরে পরেশান হয়ে গেছে। বান্দিরে বললেন, তুই যা ইবনে সিরিনকে গিয়ে বল যে জনৈকা মহিলা স্বপ্নে দেখছে যে সমানে তাকে গণধর্ষণ করা হইতেছে, এর কি ব্যাখ্যা? তো ইবনে সিরিনের কাছে বলার পরে উনি বললেন, কে দেখছে? ওই বান্দিকে মনে করেন আমি দেখছি। তো এখন মুহাম্মদ ইবনে সিরিন বলতেছেন, তোর মতো কমই না এই স্বপ্ন দেখতে পারে। এই স্বপ্ন দেখলে কোনো সম্ভ্রান্ত মহিলা দেখবে, কোনো আল্লাহর ওলি বুজুর্গ মহিলা দেখবে। নাম না বললে ব্যাখ্যা দিব না। পরে গিয়ে কয়, মা আমি তো নাম বলি নাই কিন্তু বুঝে ফেলাইছি। তোকে যা নাম বলে দে। নাম বলার পরে বলতেছেন, আল্লাহ ওনার দ্বারা এমন খেদমত দিবেন যার বরকত সারা দুনিয়ার মানুষে পাবে। এরপরে উনি নাহরে জুবাইদা এটা খনন করাইছেন। যাই হোক, তো স্বপ্নে দেখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির বদন মুবারকে মাছি ভনভন করতেছে, উনি বাতাস দিয়ে মাছি তাড়াইতেছেন। উস্তাদ বললেন, তোর সোনালী কপাল, আল্লাহ পাক তোর দ্বারা হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস জড়ো করবার তৌফিক দিয়ে দিবে। এরপরে উনি এই কিতাব লেখছেন 16 বছর সময় লাগাইয়া এক একটা হাদিস লিখতে সময় কখনো খানায় কাবার খাতিমে কাবার মধ্যে, কখনো হজরে আসওয়াদের সামনে, কখনো মাকামে ইব্রাহিমের পাশে, কখনো খানায় কাবার দরওয়াজার পাশে, এবং যেদিনই লিখতেন ওই দিন রোজা রাখতেন, এবং লেখার আগে গোসল করতেন, গোসল করে ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে মনে মনে বলতেন, আল্লাহ
লেখবো কি লেখবো না, আল্লাহ পাক মাথার মধ্যে ঢেলে দিতেন, লেখ, তারপরে লিখতেন। এই কিতাবের এক হাদিস শুনাইতেছি। কি হাদিস? একদিন শেষ রাত্রে নবীজি তাহাজ্জুদের নামাজের জন্য উঠছে, উঠে ঘরের মাঝখানে দাঁড়াইছে, দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইছে। ও আমার ভাইয়েরা, ব্যবসায়ী বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনেন। ঘরের মাঝখানে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইছেন। আপনারা প্যান্ডেলের নিচে বসা আসমান দেখতে পাইতেছেন? নবীজি তার ঘরের ছাদের নিচে মাঝখানে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইছেন। আসমান দেখা যায়। কেমনে দেখা যায়? খেজুর পাতার ছাউনি, শীতকালে পাতা শুকিয়ে গেছে, ঝরে ঝরে পড়ে গেছে, কেবলমাত্র খেজুরের ডালগুলো লম্বা লম্বা হয়ে আসে। পুরো খোলা আকাশের নিচে নবীজি ঘুমাইতেন। গোসল যখন হইতো, কিন্তু হইলে কিভাবে? খোলা আকাশের নিচে ঘুমাইতেন, কিন্তু যেই জায়গাটায় ঘুমাইতেন ওই জায়গাটা জান্নাতের টুকরা, ওই জায়গাটা জান্নাতের টুকরা। তো ঘুম থেকে উঠছেন, উঠে ঘরের মাঝখানে দাঁড়াইছেন, আসমানের দিকে তাকাইছেন, তাকাইয়া চিৎকার দিয়ে উঠছেন, সুবহানাল্লাহ। তুমিও মোবাইল বাদ দেবা, সব বাদ দেবা। সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠছে, সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠি কি বলতেছেন? মাযা উনজিলা মিনাল খাযাইন, মাযা উনজিলা মিনার রাহমাহ। কি সব খাজানা নাজিল করা হয়েছে, কি পরিমাণ রহমতের খাজানা আমি দেখতে পাইতেছি। আসমান ও জমিনের মাঝখানে রহমতের খাজানা দেখা যায়, হেদায়েতের নূরের খাজানা দেখা যায়, বরকতের খাজানা দেখা যায়। আর ওই চোখ আল্লাহ পাক নবীজিকে দান করেছে। তিনি দেখতেছেন আসমান জমিনের মাঝখানে খাজানা ঝুলতেছে। এখন তো মাশাআল্লাহ বাবারা এইসব দিয়ে দেয় না, আর কি লাগে না, নিজের কিচ্ছু করা লাগবে না। এই যে বাঘি একটা মারা গেছে, মরছে, আল্লাহ পাক নিয়ে গেছে, নিয়ে গেছে, কোন অবস্থায় গেছে আল্লাহ জানে, আমরা জানি না। কিন্তু যে জিন্দিগিতে জীবদ্দশায় প্রতি শুক্রবারে 300-400 মানুষকে কাফের বানাইতো। প্রতি শুক্রবারে, প্রতি শুক্রবারে 300 শতাধিক মানুষকে কাফের বানাইতো। যে তার কাছে যাইতো সে মুশরিক হয়ে যেত, মুশরিক হয়ে যেত। এবং সে নিজেকে বাকায়দা ওই ওখানে গিয়ে দেখবা তোমাদের মুর্শিদি বসে বসে এই কথা বল। ওকে বাবার দিকে তাকাইছে, বাবা দিয়ে দিবে। আমাদের এক হক্কানি পীরের মুরিদরা বলতেছে, একদিন শুনি, আমাদের কোনো টেনশন নাই। তাহলে আমরা হক্কানি পীর মনে করি, নাম বলবো না। আমাদের কোনো টেনশন নাই, মুনকার নাকিরের সওয়ালের জবাবের সময় আমাদের পিসা আমাদের পাশে থাকবে, পিসা পাশে থাকবে। তো অমক দিবে, তমক দিবে, সমস্ত নবীদের নবী। তিনি বলতেছেন, এই আমার বিবিরা, তোমরা যার যার রুমে ঘুমাই রইছো, তোমরা কি মনে করছো যে ওখান থেকে নিয়ে নিয়ে আমি তোমাদেরকে দিব? না না না, যদি নিতে হয় ঘুম থেকে উঠো, ওযু করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, মাওলা পাকের কদমে পড়া গিড়গিড়াইয়া কান্দো, দিলের মুখ আল্লাহর দিকে দিয়ে দাও। আল্লাহ পাক তার খাজানা থেকে তোমার সিনা ভরে দেবে। দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা আপনারা। এটা হলো ডেকোরেশন, এটা হলো ডেকোরেশন। এই ইয়াহিয়া মাহমুদের বলাটাও ডেকোরেশন, একদম কসম খেয়ে বলতেছি। এই মৌলানার বলা এটা ডেকোরেশন, এই সব ডেকোরেশন। হেদায়েতের মালিক আল্লাহ, দিবেন তিনি। নবীজি বলতেন, আল্লাহ পাক বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ইন আলাইকা ইল্লাল বালাগ। তোমার কাম বলা, পৌঁছে দেওয়া, কিন্তু দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ দিবেন। আল্লাহর দিকে দিতে হইলে কি চোখটা আল্লাহর দিকে দিতে হবে না? হ্যাঁ, দিলের মুখটা আল্লাহর দিকে দিতে হবে না? পাত্র পাততে হবে না? ও ভাই, আরো একটা কঠিন কথা বলতেছি, কঠিন কথা বলতেছি। এই যে বিদ্যুৎ, এর কোনো কালার নাই। গিলাস যেমন রং হতে হবে, গিলাস যদি সাদা হয় রং সাদা, গিলাস যদি কালা হয় রং কালা, গিলাস যদি সবুজ হয় বিদ্যুতের রং সবুজ। ঠিক তেমনি ভাবে কোরআনে কারীমের এই আল্লাহ পাকের কালামের আলাদা কোনো কালার নাই। যার কলব যেমন, কোরআনে কারীমের কালারটাও তেমন। তার সিনায় গিয়া ওই রকম হয়ে যাবে। যেমন বৃষ্টির পানি যখন পড়ে, পড়ার পরে পায়খানার মধ্যে পড়লে ওই বৃষ্টির পানি পায়খানা ভাসাইয়ে দেয়। ওই বৃষ্টির পানি উর্বর ভূমিতে পড়লে উর্বর ভূমির থেকে ফসল উৎপন্ন হয়। ঠিক তেমনি ভাবে যার কলব ভালো, আল্লাহ পাকের কালাম তার সিনায় যাওয়ার পরে নেক আমল পয়দা হয়, নেক আমল পয়দা। আর যদি কলবটা খারাপ হয়, হ্যাঁ, মৌলভী সাহেব কি কয়েকটি দেখি, আমি কি কম বুঝিনি, আমি কি কম বুঝিনি, আমিও কিছু জানি। হ্যাঁ, তোমরা মৌলভীরা কি পড়ছো, তোমাকে পিটিয়ে পিটিয়ে পড়েছে। আর
আমি ঘরে বসে বসে কি করছি, নিজের থেকে শিখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কলম নিয়ে যে বসবে তার কি হাসিল হবে? যুগের পর যুগ চলে যাবে, ভিতরে কিছুই ঢুকবে না। তাই তো বলি যে परवाज है दोनों के मगर एक फिजा में, परवाज है दोनों के मगर एक फिजा में, फिर गिरगिस का जहां और है शाही का जहां और। বাস পাখিও বাতাসে ওড়ে, শকুনও বাতাসে ওড়ে। শকুনের চোখ থাকে মরা গরুর দিকে, লাশের দিকে, পচা জিনিসের দিকে, আর বাস পাখির চোখ থাকে চকচকে জিনিসের দিকে, সুন্দর সুন্দর মাছের দিকে। ও মেরে মোহতারাম ভাইও, এই দিনই জলসায় একদল শকুন হয়ে যায়, একদল বাস পাখি হয়ে যায়। আমি চাই না আপনাদের মধ্যে কেউ শকুন হোক, চাই সকলে বাস পাখি হোক। বাস পাখি হতে হলে মন মনন চিন্তা চেতনা ওই রকম তৈরি করতে হয় যে এই যে চেয়ার, এই চেয়ারটা ইয়াহিয়া মাহমুদের না, বাহুবলীর না, নুরুল ইসলাম অলিপুরীর না। এই চেয়ারটা কার? এই চেয়ারটা হাফিজি হুজুর বসতেন, পীরজি হুজুর বসতেন, সদস্য হুজুর বসতেন, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরা বসতেন। এই চেয়ার তো আমার নবীজি আমানত রেখে গেছেন। এই চেয়ার তো সেই চেয়ার, এই চেয়ার থেকে কিছু বিতরণ হয়। এই চেয়ারের পাওয়ার আজও এরকম, যদি কলমটা আবার ওইরকম হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে এই শেরটা আমি পড়ি, রাহ গায়া আর উসমে আদা রুহে বেলালি না রহি, রাহ গায়া আর উসমে আদা রুহে বেলালি না রহি, ফলসফা রাহ গায়া মগর তলকিন গজালি না রহি। আমাদের বয়ান সুন্দর, সুর সুন্দর, হুঙ্কার খুব চমৎকার, মজলিস পুরো নাইচে ওঠে, কিন্তু আসল জিনিস তো নাই। ওই চিৎকার আছে কিন্তু রূহ নাই, ওই দেল নাই, মাওলার দিকে দেলের রূহ নাই। এই কারণে মজলিস তো লম্বা লম্বা হয়, তাফসীরও লম্বা লম্বা হয়, কিন্তু বেনামাজি থাইকা যায়, সুদখোর থাইকা যায়, হারাম কাজে লিপ্ত ব্যক্তি হারাম কাজের মধ্যে লিপ্তই থাইকা যায়, নিজেকে বদলায় না। ও মেরে মুহতারাম ভাইও, দ্বীনি জলসার কাম কি? দ্বীনি জলসায় আসার মাকসাদ হলো আমি আমাকে বদলাইতে চাই। কে কে নিজেকে বদলাইতে চাই? বদলাতে চাই তো ইনশাআল্লাহ। আপনাদেরকে বকাবকি করতেছি, রাগ করতেছেন না তো? হ্যাঁ, কথা কয় না, রাগ করতেছেন না? আচ্ছা, রাগ যদি করেন কিয়ামতের দিন বলবেন যে আর একটু ধমকাইলেন না কেন? কিয়ামতের দিন বলবেন একটু ধমকাইলেন না কেন? এখন আমি শেষে আর একবার জিজ্ঞেস করতে চাই, আমার এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন যে আসমানের বৃষ্টির পানি পড়ে, এই বৃষ্টির পানি এর থেকে ভালো কোনো পানি আসেনি দুনিয়াতে? না করে, এর থেকে ভালো পানি আছে একটা পানি, এটা হলো জমজমের পানি। কোন পানি? জমজমের পানি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি। শুধু পৃথিবীর মধ্যে না, আসমান ও জমিনের মধ্যে সবচেয়ে সেরা পানি জমজমের পানি। আগে থেকে সুবহানাল্লাহ করে বলিল, আবার বলে সুবহানাল্লাহ। আসমান ও জমিনের মধ্যে সেরা পানি জমজমের পানি। কেন? জান্নাতে খাবো হাউজে কাউসারের পানি, জমজমের পানি তো জান্নাতে খাবো না, কিন্তু তারপরেও জমজমের পানি সেরা পানি। কেন? জমজমের পানি ওই পানি যেই পানি দিয়ে নবীজির কলমকে ধোয়া হয়েছে। হাউজে কাউসারের পানি দিয়ে তোর নবীজির কলম ধোয়া হয়নি। সাকিয়ে কাউসার, তিনি হাউজে কাউসারের পানি জান্নাতীদেরকে খাওয়াবেন, কিন্তু নবীজির কলম ধোয়ার জন্য আল্লাহ পাক জমজমের পানি ব্যবহার করেছে। এই জন্য জমজমের পানি আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ পানি। এরপরে সেরা পানি হলো কি? বৃষ্টির পানি। ওই বৃষ্টির পানি আমি আপনি যখন খাই, বের হয় কি পাক হয়ে আর না পাক হয়ে? কথা বললেন না? পাক হয়ে বের হয় না? ওই পানি যদি সাপে খায়, ওইটা কি মধু হয় না বিষ হয়? সাপে খাইলে বিষ হয়, মানুষ খাইলে না পাক পেশাব হয়। হায় হায়, কুত্তা খাইলে পচে যায়। ওই একই পানি ঝিনুকের পেটে যায়, 6 মাস 1 বছর থাকে। ঝিনুকটা যখন ডুবাইয়া উঠায়, ঝিনুকটা ফাড়ে দেখে যে ওই 1 ফোঁটা পানি মুক্তায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগামীকাল নাস্তা খেয়ে বলবেন আপনারা, ওই একই পানি ঝিনুকের পেটে মুক্তা হয়, আমার পেটে না পাক পেশাব হয়, সাপের পেটে বিষ হয়। পানি তো একই পানি। আল্লাহ পাকের কালাম ঠিক তেমন, ঠিক তেমন।
কে আপনি সাপ হবেন ফয়সালা আপনার, কে ঝিনুক হবেন ফয়সালা আপনার। এখান থেকে ওই একই জিনিস বিতরণ হবে, কিন্তু সিনাটা যার যেমন হবে, কলবটা যার যেমন হবে, আল্লাহ পাক তার কলবের মধ্যে এটার রংটা ওইরকম ধরাইয়া দেবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দর মন নিয়ে শুনবার তৌফিক দান করে। মানে আমি যে বারবার প্রশ্ন করছি, আবার একবার জিজ্ঞেস করতেছি, কে কে নিজেকে বদলাইতে চাই হাত উঁচা করে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। আমারে বলতেছিল হুজুর বয়ান কতক্ষণ করবেন, আয়োজন গেল কোথায়, কতক্ষণ করবেন? আমি বললাম যে আপনি কতক্ষণ চান? তো বলে আমরা তো সারা রাত চাই। আমি বললাম যে এই তো হলো সমস্যা, লম্বা বয়ান চান, আসল জিনিস তো চান না। আসল জিনিস কি? হোক না বয়ান 5 মিনিটের। আমার নবীজি বয়ানকে লম্বা করতেননি। নবীজির বয়ান হয়তো 3 মিনিট, 2 মিনিট, 5 মিনিট বয়ান হইতো, কিন্তু ওই 3 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের বয়ানের পরে রংটা কি হইতো? যারা বয়ান শুনতো, ওই বয়ান শুননেওয়ালাদের সম্পর্কে রব্বুল আলামিনের পক্ষ থেকে খবর আসতো, মাহবুব ওর একটাও বাদ নাই, সবগুলোর জন্য আমি জান্নাতের সিল দিয়ে দিলাম, সবগুলো জান্নাতি। অকুল্লান, কোরআন শরীফের আয়াত পড়তেছি, কোনো গাল গল্প না। অকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করে দিলাম, একজনের বাদ নাই। তো তারাও শুনতো, আমরাও শুনি, বেশকমটা কোথায়? এ কথা হবে না কিন্তু, বেশকমটা কোথায়? কোন জিনিস নাই আমাদের? ওই কথাটাই বলি। প্রথমে বলতেছি হলো হাত কেন উঠে এলাম, এর কারণটা কি? এর কারণ হলো মনে মনে বলতেছি আল্লাহ কয়েকবার টাইনে টুনে হাতটা উঠেই যদি তুমি ধরে ফেলাও। মাঝে মাঝে এমন হয় যখন রব্বুল আলামিনের উদ্দেশ্যে হাত উঠাই যে আমি আল্লাহর কাছ থেকে কিছু নিতে আসছি, আমি আল্লাহর হতে চাই, নিজেকে বদলাইতে চাই, তখন কখনো কখনো এমন হয় যে রব্বুল আলামিনের কুদরতি হাত ওই হাত ধরে ফেলে। হাত যখন আল্লাহ ধরে, আমার মনে আছে আমার বয়স তখন 6-7 বছর বা 8 বছর হবে। আব্বার সাথে ওয়াজ শুনতে গেছিলাম, এক মাহফিলে বয়ান শুনতে গেছিলাম, বাড়ির থেকে 6-7 মাইল দূরে। তো ওই বয়ান শুনে যখন ফিরতেছি আর আমার কিচ্ছু মনে নেই, আমি তো অন্য জগতে চলে গেছি। তো পরে শুনছি যে আব্বার হাত ধরে আমি হাঁটতে হাঁটতে ঘুমাইতেছিলাম। এরপরে আব্বা আমারে কাঁধে নিছে, কাঁধে নিয়ে বাড়ি আনছে। হায় রে বাপ, না কাঁধে নিয়ে বাড়ি আনছে। পরে আমারে কি পুকুরে ফেলাই দিয়েছেন না বিছনায় শোয়াইছেন? তা আব্বা বেশি মায়া করে না আল্লাহ বেশি মায়া করে? তা আল্লাহ যদি কারো হাত ধরে তারে কি কোনো গর্তের মধ্যে ফেলবে না জান্নাতে নিয়ে শোয়াবে? তো কার কার মনে চায় যে আমার হাতটা আল্লাহ ধরুক? আর এসে তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না। বলে কখনো কখনো এমন হয় যে এরকম হাত উঠাইলে আল্লাহ পাকের কুদরতি হাত ওই হাত ধরে ফেলে না। এর এক মজার ঘটনা আপনাদেরকে শুনেই, এই যুবকরা মজা নিয়ে শুইল। মজার ঘটনা হলো, এক যুবক নামাজ কালাম পড়তো না, তাও পড়তো, গরমকালে পড়তো, শীতকালে পড়তো না। কেন শীতকালে পড়তো না? ওই শীতকালে উজু করতে সমস্যা, ঠান্ডা পানি। আজকেও তো এখানে এসে যখন উজু করতেছিলাম দেখি পানি ঠান্ডা, কষ্ট হয়েছে। তো শীতকালে নামাজ পড়তো না, গরমকালে 2-4 রাকাত পড়তো। কিন্তু বউটা খুব ভালো ছিল, কোনো ওয়াজ মাহফিলের ওনার হাত ধরছে। মাশাআল্লাহ, অনেকক্ষণ পরে একবার আসলো অবস্থা না। যৌবনকালে স্বপ্নে দেখে নবীজি ওনার হাত ধরছে। আমাদের যুবকরা তো স্বপ্নে দেখে সাকিব আল হাসানের সঙ্গে সাক্ষাৎ হয়, মাশরাফি বিন মুর্তজার সঙ্গে সাক্ষাৎ হয়। এমনি তুই একটা নাম মনে আছে, পত্রিকায় দেখি তো তাই কইলাম। স্বপ্নে দেখে এই যে বল মারতেছে, কেন? যে যা জল্পনা কল্পনা করে ঘুমাইলে তাই দেখে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 বারের উপরে আল্লাহর স্বপ্নে দেখছেন। আল্লাহর কোনো আকার আছে? কথা বলেন, আল্লাহর কোনো আকার আছে? আকার নাই, কিন্তু স্বপ্নে দেখতেছেন আল্লাহরে। কেমনে? জল্পনা কল্পনা করতে করতে মনে হয় এই তো আমার আল্লাহ আমার সামনে। কারি ইব্রাহিম সাহেব বুজানি রহমতুল্লাহি আলাইহি, উনি নামাজের মধ্যে এমন করতেছেন, আমার দিকে দেখে নেম করতেছেন, এরকম করে ধরতে যেতেছে। নামাজের শেষে সবাই মিলে ধরছে, হুজুর নামাজের মধ্যে এমন করলেন। কার কাছে মনে হয়েছে আর আল্লাহ আমার সামনে এসে দাঁড়াই রয়েছে, মনে হয়েছে না আল্লাহ সামনে এসে দাঁড়াই রয়েছে। জল্পনা কল্পনা করে দেখে, সুবহানাল্লাহ, আমার নবীজি একটানা 72 ঘন্টা রোজা রাখছেন।
একটানা 48 ঘন্টাও রাখতেন, 72 ঘন্টাও রাখতেন নবীজি রোজা। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটানা 72 ঘন্টা রোজা রাখেন, আমরাও রাখবো। নবীজি বললেন, তোমরা রাখো না। আপনি রাখেন কেন? আমার মতো তোমরা নেই। আপনি কেমন? এখন নবীজি কি বলতেছেন শোনেন। আপনি কেমন? নবীজি বললেন, ইন্নী আবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। আমি রাত্রি যাপন করি, আমার কাছে মনে হয় যে আমার মাওলা আমারে কোলে করে খাওয়াইতেছে। আমারে তিনি খাওয়াইতেছেন, আমাকে তিনি পান করাইতেছেন। তো জল্পনা কল্পনা যে যা করে, স্বপ্নে সে তাই দেখে না। যৌবনকালে জল্পনা কল্পনা ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির, কি কারে নিয়ে জল্পনা কল্পনা, স্বপ্নের মধ্যে কারে দেখে, দেখতেছে নবীজি ওনার হাত ধরছেন, ধইরা এক বুড়ার কাছে নিয়ে দিয়ে বলতেছেন, ছেলেটারে মানুষ করে দিই। ঘুম ভাঙ্গার পরে মনে মনে বলতেছেন, এই স্বপ্ন তো অবাস্তব হইতে পারে না, এই স্বপ্ন কখনো মিথ্যা হইতে পারে না। কেউ যদি নবীজিকে দেখে, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন সে আমাকেই দেখছে, সে আমাকেই দেখছে। তো মনে মনে বলতেছেন, নবীজিকেই তো দেখছি, তো কে বুড়াটাকে? বুড়ারে খুঁজি। মানে বুড়ারে খুঁজতে বের হয়েছে, খুঁজতে 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 3 বছর খুঁজছেন। 3 বছর পরে ঝানঝানা নামক গ্রামের মক্তবে গিয়ে দেখেন, ওই মক্তবে বসে বসে ওই বুড়া বাচ্চা কাচ্চারে কোরআন শরীফ পড়াইতেছে। উনি দরজায় দাঁড়াইয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুড়া সালামের জবাব দিয়ে বলতেছেন, কি তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। বুঝে আসেন এই কথা? মনোযোগ না দিলে তো বুঝবেন না। 3 বছর আগে স্বপ্নে দেখছে, আর 3 বছর খুঁজতে খুঁজতে আজকে গিয়ে বুড়ারে পাইছে। তো দূর থেকে উনি সালাম দিচ্ছেন, এই প্রথম সাক্ষাৎ। সালাম দেওয়ার পরে বুড়া সালামের জবাব দিয়ে কয়, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। এখন হাজী সাহেব মনে মনে কয়, এই বুড়াই তো সেই বুড়া, কোনো সন্দেহ নেই। হুজুর আমারে বায়াত করেন। বুড়া মনে মনে কয় যে আমি তো তোর অপেক্ষায় ছিলাম, আয়। কাছে গেছেন, এই শুনলেন, কাছে গেছেন, হাতে হাত দিচ্ছেন, চোখ বন্ধ কর। উজু করাইল না। আরে ওই জামানার বুজুর্গরা বিনা উজুতে কোনো সময় থাকতোই না। আরো কথায় কথা চলে আসে, 2 মৌলবী সাহেব সফরে ছিলেন, মিয়া সাহেব। তো সফরের মধ্যে আসরের নামাজের টাইম হয়েছে, 2 জনের নামাজ জামাত হয়, 3 জন হইলে কমপ্লিট হয়। 2 হুজুর এদিক ওদিক তাকাইতেছে যে আর একজন লোক পাওয়া যায় কিনা। তো তাকাইতে তাকাইতে দেখে ও যে একজনকে দেখা যায়, মাথায় লাকড়ির বোঝা। ডাক দিছে, এ বাবা, কি আমরা তো আসরের নামাজ পড়ি নেই, তুমি পড়ছো নি? না পড়ে থাকলে আইসো 3 জন জামাতের সাথে নামাজ পড়ি। তো লাকড়ির বোঝাওয়ালা মাথার বোঝা কাছে নিয়ে এসে হুজুর আমিও তো তাই খুঁজতেছি, আমিও তো খুঁজতেছি। এখন হুজুররা বলতেছেন, তো ঠিক আছে লাকড়ির বোঝা নামাও, উজু না থাকলে উজু করো। মুসলমান আবার বেউজু থাকেন। কে বলতেছে? লাকড়ির বোঝাওয়ালা। আর আমার ছাত্ররা একদিন কইতেছি ক্লাসে বৈশা, কোরআন শরীফের এক আয়াত দেখবো, এই কোরআন শরীফটা আনতো, হুজুর অজু নাই। ছাত্র তো হুজুর অজু থাকে না, আর লাকড়ির বোঝাওয়ালা বলতেছে মুসলমান আবার বেউজু থাকেন। এখন 2 হুজুর মনে মনে বলতেছে, ভিতরে তো মাল আছে রে, এটা এর ভিতরে মাল আছে। এখন গেছেন 3 জন নামাজ ঘরে নামাজ পড়তে। এই মজার ঘটনা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। নামাজ ঘরে নামাজ পড়তে গেছেন, 3 জন ইমামত কে করবে? 2 হুজুর ধাক্কা দিছে, যা বাবা তুই নামাজ পড়া। আমি ইমামতি জানি না। যে এই কথা বলে মুসলমান আবার বেউজু থাকেনি, ওই ইমামতি না জানলে ওই ইমামতি ওরই করা লাগবে, যা। দেখাচ্ছে সামনে একামত দিচ্ছে, আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াইছে, তো দাঁড়াইছে, আর রুকুতে দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় না? সব হয় না। রুকুতে আর যায় না, অনেকক্ষণ পরে রুকুতে গেছে তো গোড়ার ডিমার উঠে না। এদিকে হুজুররা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আসরের শেষ টাইমে নামাজে দাঁড়াইলাম, এ যদি সূর্য ডুবে যায় তা তো নামাজই শেষ। কিন্তু এও তো না যে অন্যও তো আল্লাহর ওলি। আচ্ছা যা হয় হবে, দেখা যাক। প্রায় ঘন্টা খানিক লাগাইছে 4 রাকাত নামাজ পড়তে। সালাম ফিরানোর পরে বলতেছেন, বাবা আসরের শেষ টাইমে তোর ইমাম বানাইলাম, তুই কি শুরু করলি? সূর্য ডুবে গেল তো নামাজই শেষ। তা আমি তো বলছিলাম ইমামত জানি না, আমারে দিলেন কেন? দিছি তো দিছি, একটু লক্ষ্য রাখবি না? তো দেখে আসেন সূর্য আছে না ডুবে গেছে।
তাহলে নামাজ যদি কাজা করা লাগে তো কাজা তো করতে হবে। হুজুররা দুজন বাইরে গিয়ে দেখে মাশাআল্লাহ সূর্য যেখানে ছিল সেখানেই আছে। এবার ভক্তি আরো বাইরে গেছে, ভক্তি আরো বাইরে গেছে, ভিতরে আসছে। হ্যাঁ, তোমরা মনে করছো খালি যে ওই যারা আলখেল্লা পরা পাগড়িওয়ালা মিয়া সাহ তারাই শুধু ওলি হয়। আরে না না না, বাদশাহ হারুনুর রশিদ প্রতিদিন 24 ঘন্টায় 200 রাকাত নফল নামাজ পড়তেন। বাদশাহ খাজা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার কাকি রহমতুল্লাহ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন জানাজা কে পড়বে। তো ওসিয়ত নামা পড়ছে যে জানাজা পড়বে এমন ব্যক্তি, তার মধ্যে 4 শর্তের 1 শর্ত, যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয়নি। এই দিছে। এখন কোন মৌলবী সাহেব উঠতে পারে না, কোন পীর সাহেব উঠতে পারে না, সব নীরব নিস্তব্ধ পুরা ময়দান। একটু পরে দেখা যায় যে একজন তার মুখে এরকম কাপড় দিয়া ধীরে ধীরে হাইটা হাইটা খাটিয়ার পাশে গিয়ে দাঁড়াইয়ে বলতেছে, সাহেব মরার সময় আপনি আমার গোপন রহস্য ফাঁস করে দিয়ে গেলেন। যখন মুখের থেকে কাপড় সরাইছে তখন সবাই দেখে ইনি আর কেউ নন, ওই যুগের বাদশাহ খাজা শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আমরা মনে করি যে খালি পীর বুজুর্গ ওলি, খালি যারা আলখেল্লা পড়া খেলাফত পাওয়া তারা শুধু ওলি হয় এমন না। অনেক দোকানদার আছে আল্লাহর ওলি, অনেক রিক্সাওয়ালা আছে আল্লাহর ওলি, অনেক ঠেলা গাড়ি চালায় আল্লাহর ওলি, অনেক দিন মজুর আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে খালি ডেকোরেশন করলে ওলি হয় এমন না। লাকড়ির বোঝাওয়ালা এবার সে বলতেছে, হুজুর কি অবস্থা, সূর্যের কি অবস্থা? না রে বাবা, সূর্য তো ঠিকই আছে, কিন্তু তুই এত লম্বা টাইম লাগাইলি কি ব্যাপার? কয় যে আপনারা না হাদিস শোনেন। কি হাদিস? কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, নামাজকে আমি আর আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে নিছি। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। এরকম সিলেটের মানুষ এত মরা হয় না, আরো ধরে সুবহানাল্লাহ। তো অর্ধেক অর্ধেক ভাগ করে নিছি। সেই হাদিসে এই পরস্পরে কথা বলবেন না। আপনারা ওখানে বসছেন চেয়ারে গল্প করার জন্য, হাসাহাসি করতেছেন, এটা ঠিক না। দিনই জলসার কালার হবে এক, কোনো ব্যস্ত নেই। উনিও তেমন, আপনিও তেমন, আমিও তেমন, সব একই। এখানে চেয়ার পাইতে বসলে আমরা গল্প করতে পারবো, বিষয়টা এমন না। আর প্রয়োজন ছাড়া কারো চেয়ারে বসা উচিত। কারো যদি কোমরে ব্যথা থাকে, হাঁটুতে ব্যথা থাকে, সে বসবে, বাকি সবাই এখানেই বসবে, এটাই নিয়ম। যাই হোক, এবার কিরে বাবা কি হয়েছে? কয় যে আস্তে আস্তে কথা বলেন না কেউ, যে আল্লাহ পাক বলে নামাজ অর্ধেক অর্ধেক ভাগ করে নিছে। একদম নীরব হয়ে যাবে, ওই দিকে তাকাইয়েন না, এদিকে চোখ দেন। হাদিসে কুদসি শুনাইতেছি। হাদিসে কুদসি মানে ভাব আল্লাহর ভাষা নবীজি। কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে আমি আর আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে নিছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন আসনা আলাইহি আবদি। ওই যুবক বলে, ওই লাকড়ির বুঝাওয়ালা বলে যে আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, এখন দেখি কোনো আওয়াজ আসে না, আমি বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি, আর মালিক তার দিলের মধ্যে ঢাইলে দেয় বলতে থাক বলতে থাক। তোর বলাটা বড় মজা লাগে মজা লাগে বলে বলতেই থাকি বলতেই থাকি। এক পর্যায়ে শুনতে পাই আমার মালিক বলতেছেন হামিদানি আবদি। যখন আমার মালিক হামিদানি আবদি বলেন, এটা শুনতে পাই, তখন আমি সামনে আয়াত তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। এই করতে করতে দেরি হয়ে যায়, পরে জানা যায় ইনি আর কেউ নন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াইতেন। এখন তো দেখা যায় পোস্টারে লেখে খাজায়ে খাজগান, আশেকে আশেকান, কুতুবে সুবহানি, মাহবুবে রব্বানি, হাবিবে সমদানি, খাজা বাবা অমকপুরি। খাজা বাবা অমকপুরি কি বাবা, এত কিছু বলে পোস্টার হ্যান্ডবি
চিকা মারে, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়, যে বিজ্ঞাপন দেয় সে ব্যবসায়ী হয়, সে পীর হইতে পারে না। আল্লাহর যে ওলি সে নিজেকে ঢাইকা রাখার চেষ্টা করে, আল্লাহ নিজে তার ঢোল পিটাইয়া দেয়, ঢোল পিটায় আল্লাহ। তো বলতেছিলাম ওই জামানার তো অবস্থা এমন ছিল যে সাধারণ মানুষও বিনা ওজুরে থাকতো না। তা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কেমনি বিনা ওজুরে থাকবেন? তোমার আয় বাবা কাছে আয়, কাছে গেছে বসছে, এরপরে চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছে, কি চমৎকার, চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করার পরে হাতে হাত দিছে। এরপরে যেন কি কি হয়েছে ওই কাহিনী আর বলবো না। এরপর ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি কাঁধে রুমাল রাখতেন, এই রুমাল রাখে বয়ান করতেন। আজকেও সেই বয়ান শুরু হইতেছে, যে কাহিনী শুনেছি লক্ষ্য করে। এবার ওই বউ বলছে কি যে আজকে তোমার একটু বয়ানটা শুনতে হবে। কার? হাজী সাহেবের। কাম শুনছি, কাম সারছিস। ওই বুড়ার বয়ানে গেলেই তো নামাজ ধরাই দেবে, গেলেই তো নামাজ ধরাই দেবে। তুমি না বলছো আমার কথাটা রাখবা, কাহে রাখতে পারি, শর্ত হলো নামাজ পড়বো না। হায়, সারা দুনিয়ার মানুষ পিসাবের কাছে যায় বেনামাজি নামাজি হওয়ার জন্য, ও কয়ে যে আমি শর্ত হলো ওয়াজ শুনতে পারি, ওনার কাছে যাইতে পারি, নামাজ কিন্তু পড়বো না। বউ বলে নামাজ তোমার পড়া লাগবে না, খালি যাও বয়ানটা শুনে আস। দেখেন আজও আমরা বয়ান শুনি, আজও আমরা লম্বা লম্বা চাকরি শুনি, ঘন্টার পর ঘন্টা চিৎকার চিল্লা চিল্লি হয়, কিন্তু রং ধরে না। ওখানে দেখেন কি হয়, গেছে বয়ান শুনতে, বয়ান শুনতে গেছে, বয়ান তো আর কানে হাত দেওয়াও না, সুরও না, বাবা গোকয়ে চিৎকারও না, সাদা মাটা বয়ান, কিন্তু জুবান দিয়ে কথা বলে, সিনা দিয়ে নূর বের হয়। জুবান দিয়ে কথা বের হয়, কলব দিয়ে নূর বের হয়। ওই বয়ান চলছে, বয়ান যখন শেষ সব পাগলের মতো বলতেছে হুজুর আমাদেরকে মুরিদ করেন। তার মানে দিনই জলসা শেষ, আমি আমারে বদলাবো, আপনার হাতে হাত দিব, আমি যা ছিলাম তা থাকবো না, আমি অন্য কিছু হইতে চাই, হুজুর আমার হাতটা আপনার হাতে নেন। তো ওনার কান্দে একটা রুমাল থাকতো, ওই রুমাল চাইলে মারছে। এই রুমাল কেমন রুমাল, খালি ছোট্ট একটু গল্প শুনে হাতে মাইসে কানে কানে বলে হুজুর মেহমান খানায় অনেক, কিন্তু রুটি মাত্র 2-3টা, তরকারি সামান্য একটু, কি করি? কারো কাছে বলিস না, আমার রুমাল নিয়ে যা, রুটি তরকারি ঢাকবি, নিজ দিয়ে টাইনে বের করবি আর খাওয়াবি, দেখবি না কি হইতেছে। তো খাদেম রুমাল নিয়ে গেছে, রুটি তরকারি ঢাকছে, নিজ দিয়ে টানে বের করে আর খাওয়ায়, খাওয়াইতে খাওয়াইতে সব মেহমান খাওয়াইয়া বিদায় কইরা রুমাল উঁচু করে দেখে রুটি তরকারি যেমন ছিল তেমন পড়ে রয়েছে। এই রুমাল, এটা কি আইয়া মাহমুদের মাফলার, তো সেই রুমাল চাইলে মারছেন ধর। এবার ধরা শুরু হয়েছে, ধরতে ধরতে রুমালের জায়গা শেষ, রুমালের সাথে রুমাল গিরে দিচ্ছে, গিরে দিয়ে লম্বা হইতেছে, হনও দেখতেছে কি রুমাল দিয়ে আমার কাছে চলে আসতেছে, মনে আছে তো? রুমাল তো আমার কাছে এসে যেতেছে, এখনই তো নামাজের গিরা লাগাই দেবে। ও লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়াই বলে কি হাজী সাহেব কি, আমি কিন্তু আসতে চাইনি, আমার বউ আমার জোর করে পাঠাইছে। ওই মজলিসের মধ্যে এই ঘটনা লিখেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়াই বলে আমি তো আসতে চাইনি, আমার বউ আমার জোর করে পাঠাইছে। উর্দুতে বলছে, উর্দু বোঝেননি আপনারা? मैं तो आना नहीं चाहता था, मेरी बीवी ने मुझे भेजा है, लेकिन मैं आते हुए शर्त लगा के आया, नमाज नहीं पढ़ूंगा। आप मुझे बयात कर सकते हैं, शर्त यह है नमाज नहीं पढ़ूंगा। আমি আসতে চাইনি, আমার বউ আমার জোর করে পাঠাইছে, কিন্তু আসতে সময় কন্ডিশন দিয়ে আসছি নামাজ পড়বো না। মুরিদ করতে পারেন, শর্ত হলো নামাজ পড়বো না। আমি যে কথা বলছি শুরুতে ঠিক সেম কথা, কি কারে নামাজ কি আমি পড়াবো? মনে মনে বলতেছেন নামাজ কি আমি পড়াবো? হেদায়েত কি আমি দিব? হেদায়েত দেন ওর আল্লাহ, আমার কাম তোরে আইনে আল্লাহ পাকের দরবারে হাজির করে দেওয়া। আয় তুই রুমাল ধর, ও রুমাল ধরছে, শর্ত তো মাইনা নিছেন, নামাজ পড়া লাগবে না। ও মনে মনে বলতেছে বাহ আল্লাহ, মুরিদ হইতেছি, ওযু করা লাগবে না, দরবারে মুরিদ হয়ে দেখেছি, ওযু করা লাগবে না, মনে মনে খুব খুশি। হায় হায়, এবার বায়াত হয়। বায়াতের সময় কি কি শপথ বাক্য পাঠ করে আপনারা জানেন। এক আল্লাহর উপরে ঈমান আনলাম, তার সাথে কাউকে শরীক করবো না, চুরি করবো না, জিনা করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বলে এরপরে বলে কি 5 ওয়াক্ত কি নামাজ ওয়াক্ত পর আদা করঙ্গা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবো, কই ফেলেছে, বলে ফেলেছে। अगर फोत हो जाए तो কাজা कर लूंगा, যদি কোনো নামাজ ছুটে যায় কাজা করে নেব। এই
শপথ বাক্য পাঠ করে দোয়া করে বাড়ি যায়, মনে মনে বলে নামাজ তো পড়া লাগবে না, ওযু তো করা লাগবে না, কিন্তু ওদের ব্যাটারি টের পায় নাই যে ধরা পড়ে গেছে, বাড়ি গেছে, নামাজের টাইম হয়েছে। আমি এই জন্য বলি দিনই জলসা স্বেচ্ছা কারাবরণ কর্মসূচি কেউ যদি যায় যে আমারে বন্দী করেন, এইটা যেমন স্বেচ্ছা কারাবরণ কর্মসূচি, দিনই জলসায় আসার মাকসাদ হলো রব্বুল আলামিন আমি আসছি, এই যে নাও তুমি আমার হাতে হ্যান্ডকাপ পরাও, রহমতের লজ্জু দিয়ে বান্ধো, আমারে আর নামাজ কাজা হইতে দিও না, আমারে হারাম খাইতে দিও না, আমারে জুলুম করতে দিও না, আমারে মিথ্যা বলতে দিও না, আমি তোমার কাছে ধরা দিতে আসছি, তুমি আমারে ধরো। এবার ও বাড়ি গেছে, নামাজের টাইম হয়েছে, মুয়াজ্জিন মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আযানের আওয়াজ কানে যায়, হঠাৎ করে লক্ষ্য করে শরীরের মধ্যে ঝাঁকুনি খায়, এবার দেখে মুখ চুলকায়, হাত চুলকায়, মাথা চুলকায়, পা চুলকায়, চার অঙ্গ চুলকায়, আর কোথাও চুলকায় না, বগলও চুলকায় না, পেটও চুলকায় না, পিঠও চুলকায় না, চুলকায় তো চুলকায় ওযুর যে চার ফরজ যে অঙ্গ, এই চার অঙ্গ চুলকায়, চুলকায় যত চুলকায়, চুলকানি আরো বাইরে যায়। বিবির কাছে গিয়ে বলে শুনছুনি কি খালি খাই যাইতেছে, বিবি বলে কোন জায়গা চুলকায়, আমি বলে যে মুখে মাথায় হাতে পায়ে, বউ মনে মনে কয় মাশাআল্লাহ আগুন তো লেগে গেছে, বলবেন না আল্লাহু আকবার, আগুন তো লেগে গেছে। ওযুর বয়তে না শর্ত লাগাইছে নামাজ পড়বে না, শীতকালে ওযু করা সমস্যা, আর আমি ওয়াদা করছিলাম নামাজের কথা বলবো না, আমি নামাজের কথা বলবো না, মনে মনে বলে আল্লাহ আমি ওরে ওযু করাইয়া দেই, নামাজটা তুমি পড়াইয়া দিও। বউ মনে মনে বলে আমি তার ওযু করাইয়া দেই, আল্লাহ তুমি নামাজ পড়াইয়া দিও। এই মনে মনে বইলা এক পর্যায়ে বলে তোমার যে এই যে চুলকানি, আমার মন বলতেছে ওযু করলে ভালো হয়ে যাবে, এখন ওযু কেন, এখন তো ভাতিজা গোসল করতে ওর আছে, যে পরিমাণ চুলকানি শুরু। এবার গেছে ওযু করতে, যখন ওযু করা শুরু করছে মাওলা পাকের কুদরতের খেলাও শুরু হয়ে গেছে, এক এক অঙ্গ ধয়, এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়, দুইতে 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 ওযু কমপ্লিট। ওযু যখন কমপ্লিট হয়ে যায় চুলকানিও কমপ্লিট ভালো হয়ে যায়। এখন মনে মনে বলে মন কি আমার হাতে না আল্লাহর হাতে? জোরে বলেন না কার হাতে? সহিহ মুসলিম শরীফের হাদিস, কুলুবু ইবনি আদম বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান, বনি আদমের সমস্ত অন্তরগুলো রব্বুল আলামিনের কুদরত দুই আঙ্গুলের ফাঁকে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ পাক যেমন চান তেমন ঘুরাইয়া দেন। যারে সিনেমা হলের দিকে ঘুরাইয়া দেন ওই সিনেমা দেখতে যায়, যারে টেলিভিশনের দিকে ঘুরাইয়া দিয়েছেন এখনো টেলিভিশন সামনে নিয়ে বসে রয়েছে, যারে ফেসবুকের দিকে ঘুরাইয়া দিয়েছেন দিনই জলসায় আসার তৌফিক হয় নাই, ওই মোবাইল নিয়ে ফেসবুকের মধ্যে ডুবে রয়েছে। আর আল্লাহ পাক যাদেরকে পছন্দ করছেন তাদের যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসের দিকে ঝুঁকাইয়া দিয়েছে। ইবনি আদম বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। এবার ও মনে মনে বলে না বলায়, মনে মনে বলে না বলায়, মনে মনে বলে কি কষ্ট করে ওযুই যখন করলাম নামাজটা আর বাদ রেখে গেলাম, যা নামাজটাও পড়ে আসে। এবার মসজিদে যায়, নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ আদায় করে, নামাজ আদায় করে বের হয়, আর মনে মনে বলে এই শেষ আর না। আল্লাহ কয় তোর চুলকানিও ভালো হবে না, চুলকানিও ভালো হবে না। আবার নামাজের টাইম আসে, আবার চুলকানি শুরু হয়। এখন আর বিবিকে কিছু জিজ্ঞাসা করে না, প্রেসক্রিপশন জানাই গেছে, ওযু করে ভালো হয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বেশ কয়েকদিন যাওয়ার পর এখন লক্ষ্য করে আর চুলকানি হয় না, কিন্তু নামাজের টাইম আসলে মাওলার কদমে সিজদা দেওয়ার জন্য তার মন অস্থির হয়ে যায়। একদিন বউরে বলে কি এই বুড়া কোনো জাদু টাদু করলো নি? কেন? শর্ত লাগাইলাম নামাজ পড়বো না, কিন্তু নামাজ তো কাজা হইতেছে না। বউ বলে আমি কি জানি, বুড়ার কাছে যাও। পুরা ঘটনা দিয়ে হাজী সাহেবের কাছে খুলে বলে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির কি বললেন, শোন, হাত উঠানো আমার কাম, হাত ধরা মওলার কাম। তাই না? তুই হাত আমি উঠাইতে পারি, হাত ধরার মালিক কে? আরো ধরে বলেন কে? আমরা কি চাই যে আমাদের হাত আল্লাহ ধরুক? চাই তো? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। তাই যদি হইতে হয় তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। কি মনোযোগ?
কেমনে শুনতে হয়? কোরআন হাদিসে আলোচনা আমরা শুনি। শুনতে হইলে 4 গুণ নিয়ে যদি কেউ শুনে, কয় গুণ? 4 গুণ। 1 নম্বর শুনবো, বলেন আমার সাথে, 1 নম্বর শুনবো, বুঝবো, বিশ্বাস করব, আমল করার সিদ্ধান্ত নিব। 3টা নিয়ে কোনো সমস্যা নেই। শুনবো, ঠিক আছে হুজুর, বুঝবো, ঠিক আছে হুজুর, বিশ্বাস করব। কে বলে বিশ্বাস করি না? আমার মতো ইমানদার কে আছে? বিশ্বাস করি, শুনবো, বুঝবো, বিশ্বাস করব, এ নিয়ে কারো কোনো দ্বিমত নাই। একখানে গিয়া সমস্যা। সেই সমস্যা কোন জায়গায়? থামেন না। দাদা নাতি যাইতেছে, সবাই জানে, জানা কথা বলতেছে। দাদা নাতি ওয়াজ শুনে যাইতেছে, নদী পার হওয়ার পরে দেখে দাদার কাপড় শুকনা, নাতির কাপড় ভিজা। দাদাকে কিরে তোর কাপড় ভিজে কা? হুজুর না বললো হাঁটুর উপরে কাপড় উঠানো হারাম। আরে কত ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেলাম, আজ পর্যন্ত ওয়াজরে খাল পার করলাম না, আর তুই খাল পার করে নিয়ে আসলি। উপরের ওয়াজ উপর রেখে আসি। আমাদের অবস্থা তাই। ও ভাই, মনে কিছু নিয়েন না। যারা আয়োজন করতেছে 17 বছর হয়ে গেল তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর মাহফিল 17 বছর হইতেছে। কিসের তাফসীর? কোরআনে কারীমের তাফসীর। এই কোরআনে কারীম কেমন? আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। কোরআন হলো শিফা, রোগ মুক্তির উপকরণ। আল্লাহর কসম, কলবের রোগ, শরীরের রোগ, 2 রোগের মুক্তির উপকরণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রেখে দিয়েছেন। কলবের রোগের ঔষধ, শরীরের রোগের ঔষধ। এক বুখারী শরীফের হাদিস শোনাই, শরীরের রোগের ঔষধ। এক ইহুদি সর্দারের সাপে কামড় দিছে, বুখারী শরীফের হাদিস, সাপে কামড় দিছে। তো এখন মুসলমানরা ওখানে ছিল, একদল সাহাবী। ওই সাহাবীরা বলছে যে আমরা তো এখানে যুদ্ধ করতে আসছি, আমাদের কিছু খাবার দরকার, তোরা কিছু দে। ইহুদিরা দেয় নাই, কিন্তু চুক্তি ছিল দেওয়ার, দেয় নাই। এর মধ্যে ইহুদি সর্দারের সাপে কামড় দিছে। তো এক লোক গিয়ে বলে কি, তোমাদের মধ্যে কোনো উজা আছে? উজা? আমাদের সর্দারের সাপে কামড় দিছে। এক সাহাবী কয়, হ্যাঁ আমি পারি, আমি উজা। চলো একটু ঝাড়িয়ে দেবো। মাংনা দিব না, কিছু দেওয়া লাগবে। কি? 1 পাল বকরি দেওয়া লাগবে, 1 পাল বকরি। তা চলো চলো দিব। তাহলে সাপে কামড় দিছে, সর্দার মরে যাবে, ঠেকানোর জন্য 1 পাল বকরি তো কিচ্ছু না। তো গিয়া উনি ঝাড়িয়ে দিচ্ছেন, ভালো হয়ে গেছে, বিষ নেমে গেছে, ভালো হয়ে গেছে। বকরির পাল নিয়ে আসছেন, পেটে খিদে সাহাবীদের সমানে খাইছে। বকরি জবাই করে, আমরা তো খাইতে মশলা টসলা লাগে, আর ওনারা জবাই করেই আগুনের উপরে এরকম ট্যাঙ্ক ধরে, ধরলে একটু কোন রকম কি হয় আপনার গরম হয়, আর কাইটে কাইটে খায়। এই জন্য তাদের স্বাস্থ্যও ভালো। আমরা তো মশলা টসলা দিয়ে গোষ্ঠের আসল জিনিস নষ্ট করে ফেলে, কিন্তু তারা আসলটা খায়। যাই হোক, আমার নবীজি দুধ খাইতেন কেমনে? দুধ জাল দিতেন না, দুধ দহন করা হয়েছে, উপরে একটু পানি ছিটিয়ে দিতেন, ফেনাটা নিচে যাইতো, ওই দুধই নবীজি খাইতেন। এই সিস্টেম ছিল। তো এবার খাওয়া টাওয়ার পরে এখন সাহাবীরা কয় যে, এই খাইলাম তো খিদের চোটে, কিন্তু এই খাওয়া জায়েজ হইল কি হইল না, নবীজির কাছে জিজ্ঞেস করার দরকার। বাকি ছাগল যে কয়টা আছে আর খাইস না, এ কটা রেখে দিছে, রেখে দিয়ে নবীজির কাছে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম ঘটনা, তা আমরা বকরি খাইছি, খাওয়া ঠিক হয়েছে নি? নবীজি বললেন, এ বকরি আরো কিছু আসেনি, ওনাদের খাওয়া ঠিক হয়েছে কিনা? নবীজি বললেন, গোস্ত কিছু আসেনি? আছে, আমারও কিছু দাও, আমারও কিছু খাও। এখন বললেন যে এই ঝাড়ফুঁক করছে কে? কই যে ও করছে। কি দিয়ে করছো? আলহামদু শরীফ পড়ছি, আলহামদু শরীফ পড়ছি আর বুঝিছি। নবীজি বললেন, আমা আদরাক আন্নাহা রুকিয়া, তুই কেমনে জানলি যে এর মধ্যে রোগ মুক্তির উপকরণ? খুশি হয়ে গেছে। রোগ মুক্তির উপকরণ, বাহ্যিক রোগ, আভ্যন্তরীণ রোগও। এক একটা আয়াত শুনছে। আবু বকর সিদ্দিক কোরআনে কারীমের তিলাওয়াত করতো, ওই কোরআনে কারীমের তিলাওয়াত শুই না, আজ তো কানে হাত দিয়ে তিলাওয়াত হয়, চেয়ার কাপে, স্টেজ কাপে, প্যান্ডেল কাপে, শ্রোতারা সব চিৎকার দেয়, কিন্তু দিল নড়ে না। আর নবীজি তিলাওয়াত করতেন, সাহাবী তিলাওয়াত করতেন, ওই তিলাওয়াতে মানুষের দিল নড়তো। মুশরিকরা পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। আবু বকরের তিলাওয়াত যদি চলতে থাকে,
তাদের বিবি বাচ্চা একটাও কাফের থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। কোরআনে কারীমের তিলাওয়াত। তো আমরা এই কোরআনে কারীমের তাফসীর 17 বছর পর্যন্ত চলতেছে, পরিবর্তনটা কোথায় আমি জিজ্ঞাসা করতে চাই। আয়োজক কমিটি যারা, তারা কয়জন নিজেদেরকে বদলাইছেন? নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন। শ্রোতা যারা, কয়জন নিজেকে বদলাইছেন? এই কোরআনে কারীমের নূর নিয়া দোকানকে কে নুরানি বানাইছেন, ব্যবসাকে কে নুরানি বানাইছেন, নিজের বিবিকে কে বুরকা পরাইছেন, কে তার কন্যাকে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত যদি নেন না, সিদ্ধান্ত যদি নেন ইনশাআল্লাহ, পরিষ্কার কথা বলতেছি, বুখারী শরীফের হাদিস, পরিষ্কার কথা বলতেছি। আর এক হাদিস শুনাইয়া কথা শেষ করে দেব। কি? এক বুড়া আইছে, রাখবে দিয়েছেন না তো, নবীদের কাছে মেলা বুড়া আসছে। বুড়ারা কত গল্প করতো। এক বুড়া আইসে কই, ইয়া রাসূলুল্লাহ, কি জান্নাতে কি আঙ্গুর পাবো? জান্নাতে যাবো কি যাবো না তার জিজ্ঞেস, কি জিজ্ঞাসা, জান্নাতে কি আঙ্গুর পাওয়া যাবে? নবীজি বললেন কেন পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। আঙ্গুরের ছড়া কত বড় হবে? নবীজি বললেন আঙ্গুরের ছড়া কত বড় হবে? শোনো, একটা কাক ছেড়ে বাতুবি এখানে, ওই কাকটা একটানা 1 মাস উড়ার পরে ওর ওড়া যেখানে শেষ, এটা একটা জান্নাতের আঙ্গুরের ছড়া অত বড় হবে। 1 মাস একটা কাক উড়ে কয় মাইল যায়? কত মাইল যায় আল্লাহ জানে, কত হাজার মাইল। তেমন ওই বুড়া কয় যে এই মুখ দিয়ে কেমনে খাবো, এতটুকু মুখ, এত বড় ছড়া কেমনে খাবো? নবীজি বললেন তোমার মুখ এতটুকু থাকবে না, আল্লাহ পাক তোমার আব্বা আদমের মতো তোমার 130 ফিট লম্বা বানাই দিবে। আচ্ছা তাহলে ঠিক আছে। এই বুড়াদের মেলা গল্প সল্প ছিল। এক বুড়া আসছে, আইসে বলে কি, ইয়া মুহাম্মদ, নাম ধরে ডাক দিছে, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আদব কায়দা শিখে নেই, বুখারী শরীফের হাদিস। নাম ধরে ডাক দিয়ে বলে, আমি একটা প্রশ্ন করতে আসছি, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আল্লাহকে পাইতে চাই। আমরা কি কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? কথা কয় না। জান্নাতে যাইতে চাই। ওই যে পান আনা নেওয়া আদান প্রদান করতেছে দুই বুড়া, দুই বুড়া একজন আরেকজনের কাছ থেকে পান আনা নেওয়া করতেছে। আমার একটু পান দাও, সুপারি দাও, দেখছো? এরা আবার বয়ান নিয়ে যাবে না, এই দুইটা একসাথে চলে। এখানে বয়ান চলতেছে, ওখানে পান খাওয়া খাই চলতেছে, এই দুইটা একসাথে চলে না, মনে রাখবেন ভালো করে। বলতেছে কি যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আল্লাহকে পাইতে চাই। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এখানে আমরা কে কে জাহান্নাম থেকে বাঁচতে চাই? চাই তো? জান্নাতে কে কে যাইতে চাই? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কার কার মনে চায়? নামান হাত। জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আল্লাহকে পাইতে চাই। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের ভাষা একটু কড়া করা হবে, চাষা চলা হবে, রাগ করেন না। নবীজি বললেন রাগ কেন করবো, তুমি প্রশ্ন করো। 1 নম্বর প্রশ্ন করে, শুনলাম আপনি বলে আল্লাহর রাসূল হাসানি। কেমন প্রশ্ন? আমার যদি কেউ বলে শুনলাম তুমি বলে মিয়া সাহেব মাদ্রাসায় পড়ছো, সত্যি সত্যি পড়ছো নি? আমার যদি এখন কেউ এই কথা বলে, আমি তো কোনো জিনিস না। আমার নবীজির পেশাবের ফেনার একটা যে বাতাসের সাথে উড়ে একটা রেণু, ওই রেণুর সমান তো আমার মতো কয়েক কোটি মৌলবী না। সেই নবীজিরে বলতেছে তার মিম্বরে বসা অবস্থায়, শুনলাম আপনি বলে আল্লাহর রাসূল, ওই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহর হুকুমে আসমান জমিন দাঁড়াইয়া আসলেই কি আল্লাহ আপনার রাসূল বানাইছেন? সত্যি কথা বলেন। নবীজিরে বলতেছে। নবীজি দেখছেন বুড়ার মতি গতি ভালো না, 2 হাত আসমানের দিকে উঠে বলতেছেন আল্লাহুম্মা নাম, ও আল্লাহ তোমার নাম নিয়ে বলতেছি হ্যাঁ আমি আল্লাহর রাসূল। এবার বুড়া কি কয়? এবার বুড়া কি কয়? শুনলাম, চেহারা দেখে তাই মনে হয়, বিশ্বাস করলাম আপনি আল্লাহর রাসূল। এরপরে মনে মনে চতুর্থ কথা বলে, সিদ্ধান্ত নিছি আপনি যা বলবেন তাই মানব। এই হলো শেষ কথা। আমরা হুজুর চমৎকার বয়ান, হুজুর খুব উচ্চাঙ্গের সাহিত্যিক, ভালো শের পড়ে, বাহবা এই মিয়া সাহেবের বয়ান চমৎকার, আলোচনা করব। কিন্তু শেষ একটু, আরে ওনার বয়ান ওনার, আমি ওনারটা নিব না, আমার যা করার কর। ম্যাক্সিমামের অবস্থায় ও ভাই মনে কষ্ট নিয়েন না, যে কারণে সমাজ বদলায় না। আজ 2 নম্বর প্রশ্ন করে, নামাজ বলে আল্লাহ ফরজ করছেন,
রোজা বলে ফরজ করেছেন, যাকাত বলে ফরজ করেছেন, হজ বলে ফরজ করেছেন। এই সব কথার উত্তরে নবীজি বলছেন আল্লাহুম্মা নাম, হা 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 হা। এই সব শোনার পরে বুড়া কয় তাহলে আমি যাই, আমার যা জানার ছিল জানিয়ে ফেলেছি। নবীজি বললেন যাও, কথা বলতে কয় মিনিট লাগছে? বেশি থেকে বেশি 2 মিনিট, এর বেশি আর না। নবীজি বলতেছেন যাও, কিছু বলবা না? কাহা বলবো, তা বলো। কয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বলে কি সিদ্ধান্ত? কয় আল্লাহ। বুড়া বলতেছে কি? আল্লাহ, আল্লাহর কসম। তখন মনে হইতেছিল যেন 7 আসমানের পর্দা সরে গেছে, আর সে আজিমে আল্লাহ পাকের চোখে সে চোখ রেখে কথা বলতেছে আল্লাহ। বসত করে জমিনে, নজর তার আসমানে, বসত করে ফরসে, নজর মাওলার আরশে, বলতেছে আল্লাহ। আপনি যা যা বললেন দিলের কান দিয়ে শুনছি, বুঝছি, বিশ্বাস করছি, সিদ্ধান্ত ঘোষণা করতেছি, লা আযীদু আলা হাযা, এর উপরে আমি একটুও বাড়াবো না, ওয়ালা আনকুসু মিনহু শাইআ, এর থেকে একটুও কমাবো না। আপনি যা বলছেন এর উপর আমল করব। এই কথা বলে যখন বুড়ো হাঁটা দিছে, মসজিদ থেকে এখনো বের হতে পারে নাই, এরই মধ্যে নবীজির জুবান নড়ে। নবীজির জুবান যখন নড়ে, রব্বুল আলামিন বলেন জুবান নড়ে তার, কথা বলি আমি। নবীজির জুবান যখন নড়ে তো আল্লাহ পাক বলতেছেন জুবান নড়তেছে তার, কথা বলতেছি আমি। নবীজির জুবান নড়ে কি বইলা? আফলাহার রাজুলু ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই ব্যক্তি যদি সত্য বলে থাকে সে শুধু জান্নাতে যাবে তা না, তোমরা ধরে নাও ও জান্নাতে পৌঁছে গেছে। আমরা কি আজকে এই মজলিস থেকে এবং আগামীকালও তাফসীর হবে, যা শুনবো না, যেটা গুনাহ, এই জাহান্নামের পথ, এটা ছাড়বো কে কেরা দিয়েছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে দাও। এবং যেটা নেকি, আল্লাহ সন্তুষ্টি, জান্নাতের পথ, ওই পথের উপর উঠবো কে কেরা দিয়েছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে দাও। এবং এবং কি করব? আল্লাহরে তালাশ করবো। কেন তালাশ করবো? আল্লাহরে চাই, আল্লাহরে চাই। আল্লাহর তো কোনো ঠিকানা নেই, আল্লাহ কোনো কি নেই, ঠিকানা নেই। তো আল্লাহরে কেমনি আমি তালাশ করে পাবো? রব্বুল আলামিন বলেন হে, তোর আমার তালাশ করা লাগবে না, আমি তোর ঠিকানা দিব, ওই ঠিকানায় থাকবি, আমি আল্লাহ তোর কাছে এসে হাজির হব। সেই ঠিকানা কি? সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। নবীজির আদর্শকে বুকের মধ্যে টাইনে নাও, নবীজির আদর্শকে বাস্তবায়ন করো। তোমার চেহারাটা নবীজির চেহারার মতো বানাও, তোমার পোশাক নবীজির পোশাকের মতো বানাও, তোমার কথা নবীজির কথার মতো বানাও। মিথ্যা বইলো না, গীবত কইরো না, তোমার কথা দিয়ে কাউকে কষ্ট দিও না, জুলুম তুমি কইরো না। জমিন দিয়ে যখন হাঁটবা পা ধপাস ধপাস করে তুমি মাইরো না, বেগারা নারীর দিকে তাকাইও না। নবীজির সিরাত, নবীজির আদর্শ, নবীজির আদর্শকে আপনাও। মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। সাক্ষাৎ হইলে প্রথমে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি সালামের জবাব দাও ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সাদামাটা জিনিস এগুলো যদি করো তো রব্বুল আলামিন বলেন আমার মাহবুবের সুন্নাত যদি আইসা যায়, আমি মাওলাকে তোর তালাশ করা লাগবে না, আমি আল্লাহ তোর পাশে এসে হাজির হয়ে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যে ওয়াদা করছি ওয়াদার উপরে চলবার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক যেন আজকের এই মজলিস থেকে আমাদের নিজেদেরকে বদলানোর সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এলোমেলো কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহিষ্ণুটুকু কবুল করেন। আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। দোয়ার দরখাস্ত আমাদের একজন উপদেষ্টা ইন্তেকাল করছেন, আব্দুল হাফিজ রেনু সাহেব। আরেকজন উপদেষ্টা আমাদের জনাব গদাই মিয়া সাহেব ইন্তেকাল করছেন। আরো